বাসুদেবপুর থানার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা বিজেপি নেতা সুখদেব বিশ্বাসের মৃত্যুর কারণ নিয়ে অন্ধকারে তার পরিবার। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গত 26 এপ্রিল বেলা 1টা নাগাদ শিবদাসপুর থানার হালিশহর পাঁচমাথা মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহী সুখদেব বিশ্বাসের। যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবার পরিজনরা। মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সুখদেবের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। বিজেপি প্রার্থীর অভিযোগ, ওকে খুন করা হয়েছে। এলাকায় দলের তরফে ঝান্ডা লাগানোয় তৃণমূল হারমাত বাহিনী ওকে ধমকও দিয়েছিল। তার দাবি, ময়না তদন্তের রিপোর্ট এলেই আইনি প্রক্রিয়া শুরু করা হবে। অপরদিকে মৃতের স্ত্রী শুক্লা বিশ্বাসের অভিযোগ, দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়েছে। ওকে মেরে 2 হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় তৃণমূলেরা তাঁর স্বামীকে হুমকি দিচ্ছিল। যারা হুমকি দিচ্ছিল তারাই স্বামীকে কুপিয়ে খুন করেছে। অপরদিকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের দাবি, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কোনো মৃত্যুই কাম্য নয়। আমার দলের প্রতিনিধিদের বলবো নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে আসতে। আমি গিয়েছিলাম, তার আগেও আমি কথা বলেছিলাম। ওনাদের বক্তব্য আছে কি ওকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে। যখন বিজেপি ঝান্ডা লাগাচ্ছিল, তৃণমূলে গুন্ডারা বলেছিল যে হাতটা ঝান্ডা লাগাচ্ছ, হাত ভেঙে দেবো আমরা। মাথা কুপিয়ে দেওয়া হয়েছে, পায়ে গুলি লেগেছে। তারপরেও পুলিশের কোনো ভূমিকা নেই। এবার পোস্টমর্টম রিপোর্ট আসলে আমি বলেছি ওটাকে মহামান্য কলকাতা হাইকোর্টের আদালতে আমরা পিআইএল করব পরিবারের পক্ষ থেকে। এই কেসটাকে সিবিআই তদন্তের দাবি আমরা করে সিবিআই তদন্ত করব। পুলিশের উপরে কোনো ভরসা নেই। এখানকার পুলিশ হলো দলদাস, আর শুধু ওই হাই রোডে তোলার জন্য গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে থাকে। এর আগেও একাধিকবার অভিযোগ হয়েছে, তাকে মনকানো হয়েছে, তার বিজেপি খুব সক্রিয় কর্মী ছিল। আমি ওকে আর্থিক সাহায্য, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার আছে আমি বলতে পারছি না, বাট আমরা পার্টি তরফ থেকে ওর আর্থিক পরিবারের পাশে আমরা আর্থিক সাহায্য করাবো। ওটা কন্ডাক্ট শেষ হয়ে যাবে। কেসটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছিল। হ্যাঁ, এটা তো চেষ্টা চলছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এটা আমরা পূর্ণ বিশ্বাস আছে কি মার্ডার আছে। পোস্টমর্টম রিপোর্ট উপরে তথ্য হবে, পোস্টমর্টম হবে, ফরেন্সিক হবে, বিচারা একদম বেরোবে। পোস্টমর্টমে অত গাফিলাতি করা যেতে পারে। আজকে গেছিলেন আপনি ওনার বাড়িতে দেখা করতে, কথা বলতে? আজকে ওর শ্রাদ্ধের দিন ছিল, তাই গেছিলাম। কথা খুব কান্নাকাটি করছিল। বুড়ো মা বাবা আছে, 2 মেয়ে আছে, মানে খুব বাজে সিচুয়েশনে। শাসক দলের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমি দেখুন, আমি সস্তা রাজনীতির উপরে বিশ্বাস করি না। যতক্ষণ আমি তদন্ত সঠিক জায়গা না যায়, কি শাসক দল করেছে না কে কি করেছে, কার নামে আসবে, আগে তদন্তটা পোস্টমর্টম রিপোর্ট আসুক, তখন তার বাড়ির লোককে দিয়ে আমরা এফআইআর করাবো, করে পিআইএল করাবো, পিআইএল করে কোর্টে আমরা। কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, তবে আমার ধারণা যে এই ধরনের কোনো কিছু হলে সেটা অতি অবশ্যই অনেক আগে প্রকাশ্যে আসছে। আমিও শুনেছি এটা একটা বড় অ্যাক্সিডেন্ট, কোনো একটা গাড়ি ধাক্কা মেরেছে, আর পোস্টমর্টম হলে তো সব কিছু জানাই যাবে। পরিবারের অভিযোগ যে সিবিআই তদন্তের দাবি করবে, পরিবার জানাতেই পারে, পরিবারের প্রতি আমার সহমর্মিতা আছে, উনি জানাতেই পারে। উনি হ্যাঁ, আমি শুনেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রশাসন ওনাকে মারাত্মকভাবে সাহায্য করেছে, আর আমি আমার লোকাল নেতৃত্বকে বলবো ওনার বাড়িতে গিয়ে কথা বলতে নিশ্চিতভাবে। কারণ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক এবং তার যথোপযুক্ত তদন্ত হওয়া উচিত। আজকে ব্যারাকপুরের সাংসদ তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে আছেন এবং সিবিআই তদন্তের দাবি জানান। হ্যাঁ, ভালো, উনি তো সব কিছুতেই সিবিআই তদন্তের দাবি জানান। সিবিআই তদন্ত যদি ওনার পরিবার চান, ওনার পরিবার নিশ্চিতভাবে আদালতে যাবেন। আমি এটুকু জানি, পুলিশ প্রশাসনের থেকেও আমি এটা খবর পাওয়ার পর নিয়েছিলাম, ওরা বলেছিল এটা একটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টে সব জানা যাবে। হ্যাঁ, আমি বলতে পারবো না কেন অভিযোগ থাকবে। কোথাও কোনো অভিযোগ নেই, সবাই নির্বিঘ্নে প্রচার করছে, আর আমি তো গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছি।
আর যারা গুন্ডারাজের বিরুদ্ধে লড়ছে তারা কোনোদিন হুমকি দেয়? তোলা যাবে না, গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, দাঁড়ানোর পরে যখন আমার স্বামীকে তোলা হয়েছে, একটা অক্সিজেন দিয়েছে নাকের মধ্যে, একটা তারের অক্সিজেন, যেটা ও নিতে পারছে না, যেটা ও সহ্য করতে পারে না। তখন ওর পুরো গায়ে মানে অস্বস্তি যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন ও দুটো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে, মানে হাতে কোনো হাড় নেই, কোনো কিছু নেই, মাথা কুপিয়ে কেটে দিয়েছে, পুরো পায়ে গুলি করেছে, হাতে সারা শরীরে কোপানো দাগ, সেই সব করে পুরো শরীরে ব্যান্ডেড করে, মানে কোথাও আমাকে দেখতে দিচ্ছে না কি হয়েছে কি না হয়েছে। আমাকে ওই গাড়িতে তুলতে দেবে না, আমাকে গাড়িতে তুলবে না। আমি জোর জবরদস্তি বলছি, আমার নাম নিচ্ছে আমার স্বামী, আমি কেন ওই গাড়িতে উঠবো না? আমি জোর জবরদস্তি গাড়িতে উঠেছি। উঠে তখন আমার স্বামীকে জিজ্ঞেস করছি কি হয়েছে, ও কিছু বলতে পারছে না। তখন ওর বলার মুহূর্ত ছিল না, বলতে পারছে না যে ওর কি হয়েছে। তখন আমরা যখন ওকে কল্যাণীতে নিয়ে গেছি, কল্যাণীতে নিয়ে যাওয়ার পরে যখন ওর নামটা মানে ওর যে নামগুলো জিজ্ঞেস করছে কি হয়েছে কি না হয়েছে, নামটা নিতে নিতে আমার স্বামীর মানে জীবনটা বেরিয়ে গেল। তখনই আমার হাতের মধ্যেই আমার স্বামীর জীবনটা বেরিয়ে গেল, তখনই আমার স্বামী মারা গেল। তো এইখানে তো আমার স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে, আমার স্বামীকে বেধড়ক রড দিয়ে মারা হয়েছে, হাত পা ভেঙে দিয়ে হয়েছে। তাহলে আমার কাছে কোনো পুলিশ আসেনি, আমার কাছে কোনো মিডিয়া আসেনি, তাহলে কেন আমার স্বামীর এই অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়েছে? আমি তো কোনো কেস করিনি, মানে আমি তো কোনো কিছু বলিনি যে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কেন এটা সোশ্যাল মিডিয়ায় কেন আমার স্বামীর এটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে? আমার কাছে আসবে তো আমার পুলিশ, আমার স্বামী মারা হয়েছে, আমার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমার কাছে আসবে পুলিশ। আমার কাছে কোনো পুলিশ আসেনি, আমার কাছে কোনো সাংবাদিককে আসতে দেওয়া হয়নি, তাহলে কেন আমার স্বামীর এটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে? টিএমসির নেতারা চালিয়েছে। আমার বাড়ির সামনে দিয়ে টহলদারি দিচ্ছে, পুলিশ টহলদারি দিচ্ছে, আমার বাড়িতে ঢুকছে না, আমার বাড়িতে আসছে না পুলিশ, আমার বাড়িতে সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে বলাই নামে সুখদেব নামে এখানে কেউ থাকে না। সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি আমার বাড়িতে, পুলিশকে আসতে দেওয়া হয়নি। তাহলে কখন আমি বললাম এটা আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার স্বামীকে তো কুপিয়ে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, তাকে রড দিয়ে পেটানো হয়েছে, তাহলে আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট কেন বলছে? এটা তদন্ত করুক, তদন্ত করে আগে প্রমাণটা আসুক, তারপরে তারা বলুক যে আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট করেছে না খুন করেছে না কি করেছে। আমার কাছে তো কোনো আসেনি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দুটো মেয়ে আছে, তাদের কাছে তো কেউ জিজ্ঞেস করেনি যে তোর বাবার কি হয়েছে, তোমার স্বামীর কি হয়েছে, কেউ তো জিজ্ঞেস করেনি। তাহলে সেটাকে কেন অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে? সাংসদ এসেছিল, আজকে এসেছিল সাংসদ আশ্বাস দিল যে আমরা এটাকে তদন্ত করব, এটাকে যতক্ষণ ওর সার্টিফিকেটটা না আসছে, মানে ডেটের যে সার্টিফিকেটটা না আসছে ততক্ষণ আমরা চুপচাপ থাকি, তারপরে আমরা এটাকে তদন্ত করব, তদন্ত করে আমরা ওদের মানে যারা ওকে খুন করেছে পুরো তাদের শাস্তির ভাবে আমি চাইছি এটার পুরো তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমার স্বামীকে যারা খুন করেছে তাদের শাস্তি হোক। আমার নাম শুক্লা বিশ্বাস।